গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকাল সকাল আমরা একটু তাড়াতাড়ি উঠেছি, তার কারণ হচ্ছে কালকে রাত্রেবেলাতে একদম সময় ছিল না ব্লগ এডিট করার। ইনস্টা 360 ফাইলসগুলো আমরা রেডি করে রেখেছিলাম, আর এখন আমরা সব কম্পাইল করে, সবজিওয়ালা চলে এসছে, সব কিছু কম্পাইল করে একসঙ্গে ব্লগটাকে রেডি করব। তো টাইম আছে আমাদের কাছে, টাইম আছে, 8:30 15টা বাজছে আমাদের এখন, অসুবিধা নেই। কালকে রাত্রেবেলাতে দেখে ভালো রকম ঝড় হয়েছিল, লাইন তো তোমাকে বললাম মাঝখানে ছিল না, ইন্টারনেটও ছিল না, দেখলাম ভালো ঠিকই আছে, অসুবিধা নেই। ইন্টারনেটটা হয়তো কালকে ঝড়ের জন্য বন্ধ করে দিয়েছিল ওরা, এখন দেখছি চলে এসছে। নাহলে ভাবছেন যে সকালে উঠে আবার আমাকে ফোন টোন করতে হবে হয়তো। তো চলো কাজটা নিয়ে তাড়াতাড়ি বসি, তোমাদের ব্লগ যেন তোমরা 12টায় দেখতে পাও এটার চেষ্টা করা হচ্ছে। লেটস গো। ব্লগটা অনেক বড় হয়েছে, 11:30 বাজছে আমার, এখন ব্লগ কম্পাইল হচ্ছে, আপলোড হতে হতে আজকে মনে হচ্ছে একটু লেট হবে, ডেটটা ফেটটা হয়ে যেতে পারে, কিছু করার নাই। থাম্বনেলটা জাস্ট বানানো হলো, অনেক বড় ব্লগ হয়েছে, 33 মিনিটসের ব্লগ হয়েছে, অনেক ডিটেল ব্লগ আছে, ভালো করে তোমরা মন দিয়ে দেখো তাহলে অনেক কিছু জানতে পারবে। তো আপলোড করি এবার, এখানে আপলোড হবে, আমি আপডেট করে দিলাম তোমাদেরকে, কিছু করার নেই, অনেক বড় ব্লগ, টাইম লেগেছে, বাট হ্যাঁ আজকে দেখতে পাবে, চিন্তা নেই। এই যে এখনো কম্পাইল হচ্ছে, এখনো কম্পাইল হয়নি। সবাই ক্যামেরা দেখে কনসাস হয়ে যায়, কি হলোটা কি, বাড়ি চলে যাচ্ছ আজকে? হ্যাঁ বাবু, বাড়ি দিতে একটু আগে কান্নাকাটি করছিল। কোথায় চিকেন আছে? মানে ডিফ্রস্ট করা কি কিছু নিচে আছে? হ্যাঁ ওতে আছে, তোর কেক মিষ্টি সব শেষ করবি বাবু, একটা কেক নিয়ে খেতে হবে আমাকে। সব খাবি, খাওয়ার পরে শুনটা সব যখন শেষ হয়ে আমি যখন করি ওইরকম করো, একটু সুন্দর করে। আমি মাঝখান থেকে তুমি আমার স্বভাবটাকে খারাপ করে দিয়ে যাচ্ছ, আমার মাথাটা খারাপ হবে এখন, 5-7 থেকে 7 দিন লাগবে আমার আবার এই ট্র্যাকে পড়তে। আমি তবে বিয়ে দিব, ট্রেনিং পিরিয়ড না, এই সময় সব শিখে নাও। তুমি এই ব্লগটা বাড়ি গিয়ে যখন আসবে, ব্লগটা দেখবে তুমি, আমার অনেক ভালো লাগবে ব্লগটা দেখে। সো এই সময় ট্রেনিং পিরিয়ডে এখন সব কাজকর্ম শিখে নিতে হবে। পরে তো বিয়ে দেওয়া নির্ভর করছে। হ্যাঁ কি বলবো, পাস করলে তবে বিয়ে। আর কবে বিয়ে হবে? ফর্মুলা সব শেষ করবি, বিয়েতে নিচে আছে না ট্রেনিং এ পাস করি, বারবার ফেল করে যায় তো এসে। আমি খাবো না, আমি খাবো না। ফর্মুলা প্রতিদিন কাটবি, আর দু রকমের ট্রেনে আছে, চলা তাই পেঁপে রেখেছে দেখো। না তুই ঠিকঠাক ভাবে চলবি বাবু, ঠিকঠাক ভাবে চলবি, আমার ঠিকঠাক ভাবে চলি তো। তুমি আসছো এসে রান্না বান্না করতে দিচ্ছ না, কিছু না দিয়ে তুমি বলছো এখন যে এটা কি, এই মিষ্টিগুলো এগুলো বাড়ির মিষ্টি, এইগুলো আমি দেখে নিচ্ছি, ব্যবস্থা করে দেবো আমি। হ্যাঁ ঠিক আছে, পেঁপে কাটা আছে, আজকে একটা নিয়ে যাবি, এটা কালকে, ঠিক এটা আছে আজকে, দেখছি। আর এই দেখ ফল, এইটাতে আছে তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চাপ নেই, বুঝে গেছি। একটা জিনিস একটু দেখাই, আমার একটা ভাই আছে জিমের, নাম হচ্ছে তুহিন, তোমরা আগে ব্লগে টুকটাক দেখেছো ওকে। তুহিনের দিদা ঠাকুরের আসন বানায়, ওদের একটা বাড়িতে পুজো হতো, ওদের একটা চল আছে, তো যখন ওরা শুনেছে, তুহিনের মা যখন শুনেছে, কাকিমা শোনাতে এটা দিদা বানিয়ে দিয়েছে আমাদের বাড়িতে যেহেতু পুজো হয় সেটার জন্য, মানে দুর্দান্ত বানিয়েছে, এটা পুরোটা হাতের কাজ। এটাতেই মা সিংহবাহিনীকে বসানো হবে ডেফিনেটলি, এটা আমরা ছবিও পাঠাবো ওদেরকে, ওদেরও আনন্দ লাগবে। আর এই তার একটা আসন আছে, মানে এটা পুরোটাই কিন্তু হাতের কাজ, ওর দিদা বানিয়ে দিয়েছে, মানে দুর্দান্ত বানিয়েছে। এটা আছে একটা ছোট আসন আছে, একটা ফুলের মালা আছে, এটা পুরোটা সিল্কের একটা কাপড়ের মালা, এটা ছোট্ট নারায়ণের। হ্যাঁ হ্যাঁ, এটা একটা বানিয়ে দিয়েছে, মানে দুর্দান্ত বানিয়েছে, এটা তোমাকে আমি দেখিয়ে দিলাম, খুব সুন্দর, মানে এত সুন্দর বানিয়ে দিয়েছে। আর নিজে ভালোবাসার একটা, দেখো আজকালকার দিনে সবাই টুকটাক 80 বছর বয়সে সে বানিয়ে দিয়েছে এই জিনিসটা, মানে এটা একটা অনেক বড় ব্যাপার। মানে আমাকে যখন দিচ্ছে বুঝলাম, আমি তো ওদের সঙ্গে কথা হলো, তাহলে আমার বলার কিছু নেই এখানে, মানে থ্যাংক ইউ বলাটাও খুব মানে হচ্ছে কম বলা হবে, মানে এটাতে একটা লিটারালি একটা ইমোশন আছে। মানে তাদের বাড়িতে একটা টাইমে পুজো হতো, এখন কিছু কারণের জন্য সেই পুজোটার মধ্যে তারা পার্টিসিপেট করতে পারছে না, বাট একদম একদম ওদের বাড়িতে, ওর মা বলছে, কাকিমা বলছে যে ওদের বাড়িতে নাকি ঠাকুর বানানো হতো, ঠাকুর বানানো হতো। এবার যেহেতু শুনেছে আমাদের বাড়িতে পুজো হয়, মা সিংহবাহিনী পুজো হয়, কুলদেবতার পুজো হয়, তো ওই জন্য আমি এটা বানিয়ে দেবো। আর দিদা বানিয়ে দিয়েছে, দিদার বয়স অনেক, 70-80 বয়স, সে বানিয়ে দিয়েছে, মানে এটা একটা অনেক বড় ব্যাপার। তো এটা আমাদের বাড়ির পুজোতে, এবার আমাদের পালিও আছে, তো মা সিংহবাহিনী চেয়েছে, সেটাই হচ্ছে ব্যাপার, এটা ইউজ করা হবে।
পুরো ব্যবহার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সবাই রেডি, সবাই মিলে এখন বেরোনো হচ্ছে। বাবাদেরকে চাপাতে যাবো মেট্রোতে, দিয়ে ডাইরেক্ট হাওড়া। তো একটু তাড়াতে আছি, সবাই মিলে ব্যাগ ফ্যাগ নিয়ে নিচে নামা হচ্ছে এখন। নামা হোক আর কি, আবার দেখা হচ্ছে খুব জলদি। খুব আনন্দ করলাম, ভালো করে পুজো হলো। তো অবশ্যই আবার আসছি। আমি যাই, নিচে যাই, গাড়িতে ব্যাগ ফ্যাগ গুলোকে ঢোকাতে হবে। চলো। হ্যাঁ, একটা সত্যি কথা না বললেই নয় যে এবার সত্যি পুজোতে কোনো আনন্দ হচ্ছে না আমাদের। আমাদের যতদিন না বিচার পাবো আমরা একদমই না, ওটা তো প্রশ্ন আসছেই না। ঘরের পুজো বলে আমরা করছি ওটাই না, ওটা আমি ব্লগেও বলেছি সেম কথাটা, যে আমরা বাড়ির পুজোটা ইগনোর করা যাবেই না কোনোভাবে। বাট হ্যাঁ, পকেটে আছে। চলো তুমি আগে চলো। আমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার কয়েকদিন বাদে, কিন্তু বাবার সঙ্গে একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে। কাকু আসছে না? বাবা আগের দিন আসবে, বাবা কাকু পরের দিন আসবে। ও আচ্ছা, মানে দুজনে আসছে। আচ্ছা, তাহলে তো ভালো, তাহলে ভালো, তাহলে সবার সঙ্গে দেখা হচ্ছে। চলো, বাড়িতে পেঁপে খাচ্ছি। কেন বাড়িতে আছি সেটা বলছি। এই জায়গাটা হালকা একটু ফুলে আছে, আর এই জায়গাতে কিন্তু কিছু ফোলা নেই, এটা নর্মাল আছে। এইখানটাতে হালকা ফোলা আছে। হয়েছে এটা কি, কালকে আমি বাড়ি ফিরলাম রাত্রেবেলাতে, হালকা এখানটাতে একটু ব্যথা করছিল। দেখো এই জায়গাটা হালকা ফোলা আছে, ঠিক আছে। আমি ভাবলাম হয়তো কোনো পিম্পল টিম্পল হয়েছে, আমাদের পাত্তা দিইনি। সকালবেলাতে আমরা যখন বেরোচ্ছিল তখনও দেখলাম হালকা ফোলা আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, হয়তো কোনো একটা হালকা পিম্পল হয়েছে বা কিছু। বাড়ি মামদেরকে যখন রেখে এলাম, তারপরে ফ্রেশন আপ হচ্ছিলাম, মুখটুক ধুচ্ছিলাম, শোরুম যাবো তারপরে বলে। অ্যাকচুয়ালি আমি মুখ খুলতে পারছিলাম না, এখন আমি চুপচাপ ছিলাম, একটু রেস্ট নিলাম। আজকে তো শোরুম ক্যান্সেল করতে হলো আমাকে, কিচ্ছু করার ছিল না। মানে আমি করতে পারছি না, আমি এখনো এর বেশি করতে পারছি না। মানে এটা করতে গেলে এখানে লাগছে, যেটা বুঝতে পারলাম। চোদ্দের সঙ্গে কথা হলো, জামাইবুর সঙ্গে কথা হলো, ঠান্ডাটা লেগেছে। মানে নাক থেকে জল পড়া, হাঁচি, ঠান্ডা লাগা, জ্বর সেরকম কিছু না, কোনোভাবে থ্রোট আর ইয়ার ইনফেকশন হয়েছে। মানে এই জায়গাটা ফুলেছে ভালো রকম। তো ওষুধ কিনে আনলাম, ওষুধ কিনতে বিকেলবেলাতে মানে দুপুরবেলাতে বেরিয়েছিলাম, তাড়াতাড়ি করে ওষুধটা কিনে আনলাম। ওষুধ খেয়ে একটু রেস্ট নিয়ে এখন আমি কিছুটা মুখ খুলে কথা বলতে পারছি। মানে তখন মুখ নড়ছিল না, মানে হাতও এখনও করতে পারছি না। বিকেলবেলা পেঁপে খেলাম, দিয়ে আমি একটু গরম শেক নিলাম। আর মামের তো শুনে মন খারাপ হয়ে গেলাম, চাপের কিছু নেই, ঠিক আছে, হয়েছে কোনোভাবে। মানে ঠান্ডাটা ভেতর লেগে গেছিলো। এই যা হচ্ছে দেখো, বৃষ্টি পড়ছে, তারপরে গাড়িতে এসি, শোরুমে এসি, গরম, জিম করছি, কোনোভাবে লেগেছে, এখন কিছু করার নেই। বাট হ্যাঁ, আমার একটা যেটা ভালো লাগছে যে জ্বর ফর হয়নি, কাত করেনি। বাট হ্যাঁ, কোনোভাবে ইনফেকশনটা হয়েছে বলে এখানে হালকাটা সোয়েলিং হয়েছে। ওষুধ খেলাম, আজকে রেস্ট নিলাম প্রপার। কালকের দিনটা হয়তো একটু রেস্ট ফেস্টই নেবো, কারণ আমি চাইছি না যে এর ওপরে একটু বাড়াবাড়ি করবো দিয়ে শরীরটা খারাপ হোক। তখন একদম বেড রেস্ট আমি চাইছি না একদমই। যাই হোক, আজকে উইকেন্ড ছিল তো অসুবিধা কিছু নেই, আর রেস্টটাও হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়া করবো। আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তোমরা জানো, যদি ব্লগটা ভালো লাগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সঙ্গে। টিল দেন, টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।